চলো টাটা। বলছি রে তাদের চলে যাবে 12:40 চলে যাবে 40-45। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিপস উইথ সুশ্রী। আজ একটু বেলা করে এই ব্লগটা শুরু করছি। আজ 6 জানুয়ারি স্যাটারডে হলেও আজকে কিন্তু তোমাদের তো বলেছিলাম সকালে রিককে স্কুল আছে, তো যার ফলে ও তো স্কুলে চলেই গেছে। আর আজকে সকাল থেকে রিককে স্কুলে পাঠানোকে কেন্দ্র করে শুরু হয়েছে বাড়িতে একদম ঝড়। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে লাস্ট কটা দিনও স্কুলে যায়নি, তার মাঝে বাসে মানে কোনো টেক্সট মেসেজ না, বাসে জাস্ট মুখে ওদেরকে বলে দিয়েছিল যে আজকে ওদের একটু আর্লি পিক আপ করবে। তার মধ্যে আজকে বাসটাও চেঞ্জ হয়ে গেছে, তো সব মিলিয়ে চোখের সামনে দিয়ে বাসটা বেরিয়ে চলে গেছে, তবু বাসে তোলা হয়নি। তো এবারে বাসটা যেহেতু আমাদের এখান থেকে বেরোলো ডিরেক্ট মানে রাজারহাটটা ঘোরে পুরো, খানিকটা ওই সুযোগটা পাওয়া যায়, মানে সোজা রাস্তাটা ধরে রাজারহাট চৌমাথা হয়ে ডিরোজিও কলেজ বা কি যেন ওটা বলে জগৎডাঙ্গার ওখানটা দিয়ে বাসটা বের হয়েছে কোনো একটা রুট ধরে। তো সেইটার কারণে বাসে তুলে দিতে পেরেছে। আর মানে শুধু আমরা নয়, প্রায় 3-4 জন আশেপাশে বাইক নিয়ে এখানে দৌড়ঝাঁপ চলছে, মনে হচ্ছে কি না কি বাইক রেস চলছে বোধ হয়, গার্জেন আর স্টুডেন্টস বাইক রেস চলছে, এরকম একটা বিষয় হয়েছে। তো যাই হোক, হ্যাঁ ওটাই আমি অবাক হয়ে গেলাম, নেবে যে টাইম হয়নি এখনো, সব মানে অন্য স্টুডেন্টদের নিয়ে দৌড়চ্ছে কেন? তার মধ্যে আরো বিষয়টা কি, এখন সকাল অন্যান্য সময় সকালবেলা রিক্সা টিক্সাগুলো পাওয়া যায়, এখন সেটাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাইরে রোড কনস্ট্রাকশনের কাজটার জন্য অন্যদিন চট করে রিক্সা পেয়ে যাচ্ছে, রিক্সাও পাচ্ছি না। মেন রোডের কনস্ট্রাকশনটা হচ্ছে, মানে সারানোর কাজ চলছে, তো যার জন্য ওয়ান ওয়ে করে দিয়েছে, অর্ধেক রাস্তা বন্ধ, মানে খুব বিচ্ছিরি একটা অবস্থা করে এখানটার। লাস্ট প্রায় 10 দিনের ওপরে হয়ে গেল। তো যাই হোক, এইভাবে ওকে তো আলটিমেটলি স্কুলে পাঠানো গেছে। তো তারপর থেকে চলছে। আর আজকে আমার উঠতে একটু বেলা হয়ে গেল, কারণ বলছিলাম না তোমাদের শরীরটা কদিন ধরেই খুব একটা ভালো না। আজকে খুব আলিশি করে করে গা ম্যাচ ম্যাচ করছে, উঠতে ইচ্ছে করছে না, গা হাত পা ব্যথা করছে। যদিও ওষুধ খেয়েছি তাও কেমন একটা মানে ওই হয় না, এমনি তো শীতের বেলা একটা আলিশি ভাব, তার মধ্যে এই সমস্ত কিছু করে ঠিক কেমন কেমন একটা মানে উঠতে ইচ্ছে করছিল না। তো আজকে ঠিক আছে, চলো একটা দিন একটু রেস্ট করাই যায় বেশি সময়। রেস্ট করে উঠতে গিয়ে বেলা হয়ে গেল, তাই চাটাও করতে একটু দেরি হয়ে গেল। তবে হ্যাঁ, এর ফাঁকে একটা বিষয় কিন্তু, সকালে ঘর বাড়ি পুরো একটা বড় কাজ সেটা মেটানো হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার করে পুজো টুজো দিয়ে চাটা খাবো। তারপর আজকে রিকের প্রজেক্টগুলোকে যুদ্ধ শুরু হবে। চলো, চাটা হয়ে গেছে, একটুখানি ভিজাই 2 মিনিট। গুড ইভিনিং এভরিওয়ান। সকালের পর তার তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, তার কারণ তনুশ্রীর শরীরটা কদিন তো একটু খারাপই যাচ্ছে, কারণ একটু টেম্পারেচার আসছে, সর্দি কাশি রয়েছে। তো সেই কারণেই এই ক্যালপল আর অ্যালেগ্রা এই দুটো খেয়ে চলছে। তো আজকে দুপুরবেলাও হঠাৎ করে এরকম একটু টেম্পারেচার আসায় ক্যালপল অ্যালেগ্রা খেয়ে আর দুপুরটা কোনো ক্রমে ওই আলু সিদ্ধ ভাত দিয়ে চলেছে। তো ওটা খাওয়ার পরে একটু হালকা ড্রাউজিনেস কাজ করছিল, তো একটু ঘুমিয়েও পড়েছিল। কিন্তু ঘুমিয়ে পড়লে কী হবে, কাজের তো একটা চাপ রয়েছে, কারণ রিকের প্রজেক্টের কাজগুলো সমস্ত বাকি রয়ে গেছে, তো সেগুলো প্রায় টাইমও হয়ে গেছে। তো সে শরীর যতই খারাপ থাকুক, এই যে সন্ধ্যার পর সব কিছু নিয়ে বসেছে, তো মা ছেলে দুজনে মিলে। না, রিকের প্রজেক্টের কাজ শুধু যে কি বলে না জমা দেওয়া, অলরেডি মানে সকলের মানে মাথাটা তো কাজ করছে না টেনশনে, যতক্ষণে সব শেষ করতে পারছি, কী যে বলছে কী যে না বলছি। রিকের অলরেডি স্কুলের ম্যাক্সিমাম প্রজেক্ট জমাও নিয়ে নিয়েছে। তো আমি যতক্ষণ না ওকে পুরো জিনিসগুলো গুছিয়ে দিতে পারছি,
কারণ আমি তো করে দেবো না, আমি বড়জনকে একটু হেল্প করে দিচ্ছি, মার্জিনটা করে দেওয়া বা কিভাবে কি করবে সেইগুলোকে একটুখানি করে দেওয়া, নাম ঠামগুলো লিখে দেওয়া, এইসব। বাকি তো ওই করছে, এবার ওকেও তো একটু স্পিডে তুলতে হবে। এই কদিন বাড়ির এই সমস্ত মানে কি বলবো, পারিবারিক এই চাপটা এতটাই একটা গাড্ডার মধ্যে ফেলে দিয়েছিল যে সেই মানে ওই ঘরটা যেন এখনো কাটিয়ে উঠতে পারছি না, সারাক্ষণ সেই টেনশনটা। আর তার মধ্যে বাইরে দুদিনের কাজ ছিল, এত ওই কাজগুলো না কমপ্লিট করলেও হচ্ছিল না। কাজ ছিল না, কাজ ইনফ্যাক্ট এখনো আছে, মানে এখনো ভাবছি যে বাইরে আমরা বেরোলেই ওদের স্কুলগুলো সমানতালে কামাই হচ্ছে, স্কুল টিউশন সব মানে সব মিলিয়ে না কোন দিকে কোনটা কোন দিন কখন করবো আর কোন সময় করবো না, এই জায়গাগুলো কিছুতেই যেন হ্যাঁ, এক সেটা জায়গায় হলো করে দুটো রেখেছি। এমার্জেন্সি জিনিস হ্যাঁ, কমপ্লিট এটা করেছি। ঠিক। একটা হচ্ছে ওর ওর ডাক্তারের দুজনেরই ডাক্তারের চেক আপটা খুব দরকার ছিল, আর রিভোর স্কুলের অ্যাডমিশনটা। না, আর এটাও একটা ভাইটাল কাজ, এটা যতক্ষণে সোমবার বা মঙ্গলবার মানে সব কমপ্লিটলি ওয়ার্কশিটের প্রজেক্টগুলো হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে ম্যামের কাছে, ততক্ষণ পর্যন্ত এই টেনশনটা যাচ্ছে না। কারণ এটাতে দুটোতেই নাম্বার আছে, কত করে আছে? করে আছে 10 মার্কস 10 marks করে? একটা সাবজেক্টে, মানে ওয়ার্কশিটে 10 মার্কস, প্রজেক্টে 10 মার্কস, 20 মার্কস। যাই এক্সাম সে জানে কি। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট জানি। আর যতটা মনে হয় কেয়ারলেস অতটাও নয়, পড়াশোনার জায়গাটা ঠিক হিসেবে আছে বাবুর। না, ওকে একটু মানে সাপোর্ট দিতে হয় হ্যাঁ, এগুলোর ওকে জন্য, তা না হলে এমনি যদি কপিতে করার থাকতো একা একাই সব কমপ্লিট করে ফেলতো। স্কুলের মানে যেহেতু প্রজেক্ট একটু গুছিয়ে দিলে একটু ও একটু সাহস পায়। আমার আমি নিয়ে নিয়েছি টেস্টে। তোমার ম্যাথসটা কি তো চলো, ভাবেই হয়েছিল? হীরক রাজার দেশে যুদ্ধ কোথায় না, হলো? লোক রাজার দেশে যুদ্ধ হয়নি, সরি। কি সব ভুলভাল বকছে, পাগল টাগল হয়ে গেছে মনে হচ্ছে, মাথা একদম পুরো গেছে। কি করব, ম্যামেরা ছুটি দেয়, মায়েদের মাথাটা খারাপ করার মতো নোটিশ। সেটা অবশ্য ব্যাপার, পুজোর ছুটিতেও প্রচুর এই ধরনের কিছু কাজ দেওয়া থাকে। প্রত্যেকটা ছুটির আগে আর একটা করে সঙ্গে বাম্বু ফ্রি, ব্যাম্বু ব্যাম্বু ফ্রি, একটা করে নয়, পাগলের ব্যাম্বু 1 ডজন। 1 ডজন। পাগলের একটা হলে নয় করে নেওয়া যায়, ঠিক আছে, একটু সময় বার করে করে ফেললাম। পাগল বানানোর ব্যাম্বু। তা নয় তো আবার কি, ম্যামেরা দিব্যি ঝাড়া হাত পায়ে ঘুরতে চলে গেছে সব। তুই লেখাগুলো কর, এদিকে নজর দিস না। হ্যাঁ, যুদ্ধ তো হয়েছিল গুপি গাইন ভাঙা হয়নি, যুদ্ধ হয়নি, হবে করছিল, ফন্দি ছোপ ছিল আর কি। তো যাই হোক, যুদ্ধের একটা পর্ব জয় হয়ে গেছে। এটা কালার করতে হবে, ডেকোরেশন করতে হবে দুটো ও প্রজেক্ট। ওই যেটা সেই ট্রিটা বলছিল, ওই ট্রিটা এইটা? হ্যাঁ, ও ফেয়ার ট্রি। কোথায় গেল কালার বক্স? ওই কি বলে মহারাজকে এখন যদি এটা ড্রয়িং করতে আর কালার করতে দিই, মোটামুটি গল্প শেষ, আজকে গোটা রাত এই নিয়েই ফাঁকি মেরে কাটিয়ে দেবে। তো আমি ওকে বললাম, তুই লেখাগুলো যত লেখা আছে লেখাগুলো লেখ, যেখানে যা আঁকা ঝোঁকা যতটা পারছি আমি করে দিচ্ছি, লেখা কমপ্লিট হয়ে গেলে যেটুকু ড্রয়িং পোর্শন বাকি থাকে তখন সেগুলো তুই করিস, কারণ এটা না করলে কিছুতেই কালকের মধ্যে পুরোটা কমপ্লিট হবে না। এরপরেও আছে, এরপরে একটা সাংঘাতিক জিনিস দুখানা আছে বাকি, সেটা হচ্ছে একটা সোলার সিস্টেম বানাতে হবে, আর একটা সেটা ক্লে দিয়ে বানাতে হবে, আর একটা 3D সোলার সিস্টেম, আর একটা হচ্ছে কি যেন ইঞ্জিন, মালগাড়ি। দেশলাই বাক্স দিয়ে মালগাড়ি। এটা হচ্ছে বাংলার প্রজেক্ট, ভাবতে পারছো? মিত্রর লেখা। ভুল বললাম? রবীন্দ্র প্রেমেন্দ্র
কিছু কি ভুল বললাম? না, কিছু ভুল ভুল বলেনি, বলেনি। রফলায় বেশি চাপ পড়ে গেছে। তো চলো, এই আজকে সারা রাত এই যুদ্ধ চলবে কন্টিনিউশনে, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, কারণ প্রজেক্টগুলোকে তো টাইম মতো পৌঁছে দিতে হবে স্কুল অবধি। তো আমাদের যুদ্ধ জারি থাক, তোমরা পিসফুলি রেস্ট নাও, কাল সানডে। তো তোমাদের আজকে স্যাটারডে নাইট খুব ভালো কাটুক, খুব সুন্দর করে তোমরা এনজয় করো। সানডের জন্য নিশ্চয়ই সুন্দর একটা প্ল্যানিং করে রেখেছো, কারণ এখন তো পিকনিক সিজন। তো চলো, এখানেই শেষ করছি। গুড নাইট।